বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আর সেই শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত আগরতলায়। শহর দক্ষিণাঞ্চলের সেই প্রতিষ্ঠানে ভর্তি হয়েও অনেক পড়ুয়া বেরিয়ে গেছেন। তাদের মধ্যে একজন রিম্পি দাস। এই ছাত্রী চাইছেন তার কাছ থেকে ভর্তির সময় নেওয়া 1 লাখ টাকা যেন ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ টাকা দিচ্ছেন না। ফার্স্টে অনেক কথা কয়ে ভর্তি করেছে, তার মেয়ের পড়াশোনা অনেক ভালো, এই সেই। তারপরে কইছে যে মানে তোমার পড়াশোনা তো ভালো, তারপরে টাকা এইসব বিষয় নিয়ে সেটা কইছে, টাকা টুকার বিষয় নিয়ে সেটা টাকা অনেক কমে পড়ানো যাবে। কিন্তু ভর্তি হওয়ার পরে দেখা যায় কি তা তোমার 3 বছরের কোর্স কমপ্লিট করতে করতে যেই জায়গা তোমার IELTS-এ পড়তে গেলে বা অন্য ইনস্টিটিউট যা আছে পড়তে গেলে 3-4 লাখ টাকা খরচ যাবে, ওইখানে প্রায় দেখতে গেলে 5-6 লাখ টাকা লাগে। ধরতে গেলে 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ হয়ে যায়, এত টাকা তো চালান তো সম্ভব না। কলেজ থেকে বাইরে সেটা আমি কইছি, আমি ফার্স্টে অ্যাপ্লাই করছি যে আমি কলেজে আর পড়তাম না, আমার টাকা বের করে দেওয়ার লেগে, আমার কাগজপত্র দেওয়ার লেগে, আমার কাগজপত্র অরিজিনাল ডকুমেন্টস যা আসলো সব কিছু রেখা দিয়েছিল। তো আমার কলেজের থেকে কইছে যে টাকা ফেরত দেওয়া হইতো না, যদি অরিজিনাল ডকুমেন্টসটি দিয়েছে দিয়ে দিব। অ্যাকচুয়ালি যে অভিযোগটা অবশ্যই অভিযোগটা ঠিকই, তো তারা যে এটা তো মনে হয় যে বিদ্যা বলতে তারা কোনো বিদ্যার সিস্টেমই করতেছে না, তারা মনে হয় পোলাপানের ভবিষ্যৎ নিয়ে খেলতেছে, তারা ডোনেশন নিয়ে এসে প্রতারণা করতেছে। এই যে একটা নাম্বার দিছে তারা, মেয়ে ভর্তি করছে বলতে এই নাম্বারে কোনো যোগাযোগ করতে পারলো না আমার লোক, একটা লিস্ট দেওয়া দিত না যে আমার ফোন করছে তারা। কিন্তু আমি অনেকবার করছি তারা, কল লিস্ট দেখলে তারা অনেকবার করছে কিন্তু কল লাগে না।